আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ আল্লাহ ইলাহি ইয়া রাব্বাল আলামিন। আমরা কতিপয় গুনাহগার বেহেশতের বাগানে বসলাম, ভিখারির মতন গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুইটা আপনার শাহী দরবারে উঠাইলাম। দুনিয়ার ভিক্ষু এক হাত উঠাইয়া ভিক্ষা চায়, আমরা আখিরাতের ভিখারি। দেখেন না দুইটা হাত উঠাইয়া আপনার দরজায় হাজির। আমালি নাই রে, আপনি ছাড়া আমাদের ক্ষমা দেওয়ার আর কেউ নাই। আমরা জানি আমরা ছাড়া আপনার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো রহমান নাই। নাই রে, আপনি ছাড়া রহিম নাই। কে আমাদের ডেকে ডেকে রহমতের কোলে জায়গা দিবে রে আল্লাহ? ভিখারির মতন হাত বাড়াইলাম, আপনার জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নেই। মালিক, আমরা দুনিয়ার সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সামান্য পিঁপড়ার কামড় সহ্য করতে, সেখানে জাহান্নামের আযাব কেমনে সইব রে আল্লাহ? দয়া করে মাফ করে দেন, মালিক রে কবুল করে নেন। যার হাত দুখানা পছন্দ করেন তার বরকতেই কবুল করে নেন, আপনার তাওহীদের ওসিলায় কবুল করে নেন। মালিক, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। সভাপতি মহোদয় সহ মাদ্রাসার মুহতামিম সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং আলোচক বৃন্দ যারা সামনে, আমার দিনদার বন্ধুগণ, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মালিক রে মাইকের আওয়াজ যত দূর যায় সকলকেই কবুল করে নেন। তামাম বিশ্বের মুসলমানদের কবুল করে নেন, নির্যাতিত মুসলমানদের কবুল করে নেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমানদের কবুল করে নেন, বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের আপনজন আহাল পরিবারে যারা জীবিত সকলকে দিনের জন্য কবুল করে নেন। আমি গুনাহগার যতটুকু আলোচনা রাখলাম, সর্বপ্রথম আমাকেই, তারপরে যারা যারা শুনলো সবাইকে আমল করার তৌফিক দেয়। ও মালিক, মাহফিলের জন্য তারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যারা মেহনত করেছে সকলের সমস্ত পরিশ্রম কবুল করে নেন। খাস করে মালিক, আমাদের মুরব্বিয়ানে কেরাম মাতৃকুল পিতৃকুল থেকে যারা বিদায় নিয়ে কবরে সাহিত্য, আমাদের অনেকের ভাই, অনেকের বোন, অনেকের মুহাব্বতে আপনজন, মালিক রে আমার সঙ্গে যারা হাত উঠাইছে, আমি জানি না এই মুহূর্তে কার যেন মনে পড়ে নাই রে, আমার কাছে আমার মা নাই রে। যদি মা থাকতো আজকে মাহফিল থেকে ফেরার সময় মায়ের জন্য খাবার নিয়ে যাই, দিল উজাড় করে ডাক দিতাম, মা গো দরজা খোলো। কত মানুষ বাড়ি গিয়ে মাকে পাবে না, আরে জানি বাবা কবরে কষ্ট পায়, মা বাবাকে
যাদেরকে হারাইয়া যারা আমাদের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ, মৃত পিতা মাতার কবরটা সহ সমস্ত আপনজনের বাড়িটা জান্নাতুল ফিরদাউসের বাড়ি বানাইয়া দি রব্বুল আলামিন। জীবনে একবারের জন্য হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নিন। আপনার ঘরে একবার হলেও লাব্বাইক দেওয়ার তৌফিক দিন। সশরীরে একবার হলেও নবীর রওজার সামনে দাঁড়াইয়া দিল উজাড় করিয়া নবীকে একবার সালাম দেওয়ার তৌফিক দিন। ও মালিক, এমন একটা নিয়ামতের ঘুম পড়িয়ে দিন যে ঘুমের মধ্যে স্বপ্ন যোগে মদিনাওয়ালার দিদার পাই। যেদিন মৃত্যু দিবেন ওই দিনটা যেন পবিত্র জুম্মার দিন হয়। যেই মাসে মৃত্যুর আয়োজন করবে মাসটি যেন রমজানের সবে কদর রজনী হয়ে যায়। যেই মুহূর্তে আপনার কারো আজরাইলকে পাঠাইবে, আজরাইল এসে যেন দেখে রে আমরা সবাই নামাজের সিজদার মধ্যে পড়ে আছি। খাট পালঙ্গে কত ঘুমাইলাম, জীবনের শেষ ঘুম যেন আপনার কুদরতি কদমের উপর পড়তে পারে তৌফিক দিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।